গীতার মুখের গান শুনে গীতার ঘরে গেল স্বস্তিক। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা মুখার্জি বাড়িতে দেখতে পাই। বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত। সেখানে পুলিশ অফিসার বড়বাবু সঞ্জয়কে উদ্দেশ্য করে বলেন, আপনারা স্বস্তিক মুখার্জির হ্যান্ডরাইটিং একেবারে হুবহু মিলে যায়। বড়বাবুর কথা শুনে মেয়ে এক প্রশ্ন করে, যেহেতু আপনারা সব জানেন তাহলে আমাদের আগে বলেননি কেন? এরপর ইলিন বলে ওঠে, তাহলে তো প্রমাণ হয়েই গেল উনি আমার ভাইয়া স্বস্তিক মুখার্জি। ইলিনের কথা শুনে সঞ্জয় রেগে সোফা থেকে উঠে গিয়ে বলে, আমি কারো ভাই নই, আমি সঞ্জয় লাহিড়ী। আপনাদের কতবার বলবো? তখন বড়বাবু সঞ্জয়ের জামার কলার ধরে বলে, আপনার এই কথায় আমরা বিশ্বাস করব না। আপনাকে যদি থানায় নিয়ে গিয়ে দুগা দেয়া হয় তখন ঠিকই মনে পড়বে। পিছন থেকে গীতা এসে বলে, বড়বাবু আপনি ওকে ছেড়ে দিন। এরপর সঞ্জয় গীতার কাছে এসে বলে, আপনি সবসময় কেন বলেন আমি আপনার স্বামী, আমি আপনার সন্তানের পিতা নই? আসলে আপনি ঠিকই বলেছেন, আপনার মতো মেয়েরা। ঠিক তখনই গীতা সঞ্জয়কে একবারে জোরে চড় মেরে দেয়। সঞ্জয় সবার সামনে চিৎকার করে বলে ওঠে, আমি স্বস্তিক মুখার্জি নই, আমি সঞ্জয় লাহিড়ী। একথা বলেই তার মাথা ঘুরতে শুরু করে। তখন মেয়ে আর টিপ মিলে তাকে ঘরে নিয়ে যায়। পরবর্তী দিশে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, এখন আর কোনো আশা নেই, আমার স্বস্তিক মন থেকে সবকিছু হারিয়ে ফেলেছে, তার মেমোরি নষ্ট হয়ে গেছে। এদিকে বড়বাবু বলে, অগ্নিকন্যা আপনি ওকে ছাড়বেন না, উনি স্বস্তিক মুখার্জি। অন্যদিকে ইলিন গীতাকে বলে, টিপ যে সাংঘাতিক মেয়ে, ও কি ইচ্ছে করে এমন ওষুধ দিচ্ছে না তো যাতে সবকিছু মনে না পড়ে? ইলিনের কথা শুনে গীতা বলে, সঞ্জয়কে আমাদের একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত, ও চিকিৎসার প্রয়োজন। তখন বড়বাবু বলে, আমি সবসময় আপনাদের পাশে আসছি, যেদিন ডাক্তারের কাছে নিয়ে যাবেন আমি টিপকে ইমার্জেন্সি থানায় যেতে বলবো, তখন নিশ্চিতভাবে নিয়ে যাবেন। এরপর আমরা দেখি গীতা ঘরে গিয়ে গান গাইছে এবং স্বস্তিকের সঙ্গে কাটানো স্মৃতিগুলো মনে করে কান্না করছে। অন্যদিকে সঞ্জয় গান শুনে গীতার ঘরে এসে বলে, এই গানটা আমার খুব চেনা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আমি এই গানটা অনেকবার শুনেছি। তখন গীতা বলে, আমি আপনার স্ত্রী গীতা, কিছু মনে পড়ছে? আমি আপনার সন্তানের মা হতে চলেছি। এরপর গীতা সঞ্জয়ের হাত নিয়ে পেটে রেখে বলে, এই দেখুন আমাদের সন্তান। ঠিক তখন টিপে এসে বলে, সঞ্জয় তুমি এখানে কেন? সঞ্জয় জবাব দেয়, আমি তো ওই ঘরেই ছিলাম, কিন্তু এখানে কেউ গান গাইছিল তাই চলে এলাম। সঞ্জয়ের কথা শুনে টিপ গীতাকে কটাক্ষ করে বলে, তুমি এখন ওকালতি ছেড়ে অভিনয় জগতে নাম লেখাচ্ছ? অবশ্য তুমি অভিনয়টাও বেশ ভালো করো। এরপর সঞ্জয় টিপকে প্রশ্ন করে, তুমি কোথায় গিয়েছিলে? তুমি জানো না একা একা থাকতে আমার ভালো লাগে না? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমি তো তোমাকে ভালোবাসি। তখন টিপ বলে, আমি কোথাও যাইনি, আমি তো এখানেই ছিলাম। এরপর টিপ গীতাকে উদ্দেশ্য করে বলে, তুমি আমার সাথে যে বাজি ধরেছ সেই বাজিতে তুমি নিশ্চিত হারবে, কারণ সঞ্জয় আমাকে ভালোবাসে, তোমাকে নয়, তাই বাড়াবাড়ি করো না। এই বলে টিপ সঞ্জয়কে নিয়ে চলে যায়। এর পরের দিকে আমরা ডাক্তারের চেম্বারে দেখতে পাই। গীতা ডাক্তারকে বলে, আমি অ্যাডভোকেট গীতা এলএলবি, আমার পেশেন্ট স্বস্তিক মুখার্জি, ওনার কিছু মনে পড়ছে না। ডাক্তার বাবু আমি কি ওনাকে ডাকবো? ডাক্তার বলে, আগে আমি আপনার কাছ থেকে সব বিস্তারিত শুনবো, তারপর ওনার সাথে কথা বলবো। গীতা বলতে শুরু করে, সেদিন ছিল আমার স্বাদের অনুষ্ঠান, বাড়িতে অনেক নাচ গান হয়ে হুল্লোড় চলছিল। সেই সময় আমার স্বামী স্বস্তিক মুখার্জি বাইরে গেলেন মিষ্টি আনতে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু উনি ফিরে এলেন না। কিছুক্ষণ পর পুলিশ অফিসার বড়বাবু এসে খবর দেন স্বস্তিককে 2বার গুলি করা হয়েছে। গীতা আরো বলে, আমি কিছু দিনের জন্য সব ভুলে গিয়েছিলাম, তবে সেটা ছিল সাময়িক। তখন আমাকে আশ্রয় দিয়েছিলেন প্রিয়ম্পদা চ্যাটার্জি, আমি কিছুদিন ওনার বাড়িতে ছিলাম। সেই সময় প্রিয়ম্পদা চ্যাটার্জির মেয়ের বিয়ে ঠিক হয়, আর বিয়ের অনুষ্ঠানের সন্ধ্যায় আমি গিয়ে দেখি যার সঙ্গে বিয়ে হচ্ছে সে আসলে আমার স্বামী স্বস্তিক মুখার্জি। ডাক্তার বিস্মিত হয়ে বলে, এত বড় মিরাক্কেল, কিন্তু উনি আপনাকে চিনলেন না কেন? গীতা জবাব দেয়, না আমাদের বাড়ি সবাই গিয়েছিল, আমরা সবাই জিজ্ঞাসাবাদ করেছিলাম, কিন্তু স্বস্তিক কাউকে চিনতে পারিনি, ওর মেমোরি লস হয়ে গেছিল। শেষ পর্যায়ে গীতা বলে, প্রিয়ম্পদা চ্যাটার্জির মেয়ে টিপ চ্যাটার্জি স্বস্তিককে খুব ভালোবাসে, ওই স্বস্তিককে বাঁচিয়েছে, সেবা করেছে, যত্ন নিয়েছে। স্বস্তিককে বেঁচে থাকার কারণ টিপ, আর টিপের সঙ্গে স্বস্তিক মুখার্জি বিয়ে হয়েছে, তারা এখন আমাদের বাড়িতে রয়েছে। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।